বলিউডের সোনালী যুগে নেমে এলো শোকের ছায়া। সকল গুজবের অবসান ঘটিয়ে অবশেষে চলেই গেলেন বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার দুপুরে মুম্বাইয়ের নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বলিউডের নামী প্রযোজক ও নির্মাতা করণ জোহর। ইনস্টাগ্রামের এক পোস্টে তিনি লেখেন, এটি একটি যুগের সমাপ্তি। জানা গেছে চলতি মাসের শুরুতে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। তখনও তার মৃত্যুর গুজব ছড়ায়, যা ক্ষোভে খণ্ডন করেছিলেন হেমা মালিনী এবং এশা দেওল। এদিকে সোমবার সকালে হঠাৎ তার বাড়িতে পৌঁছায় অ্যাম্বুলেন্স। কড়া নিরাপত্তা, ভিড়, উদ্বেগ সব মিলিয়ে শুরু হয় জল্পনা। এরপরেই আসে দুঃখের খবর, ধর্মেন্দ্র আর নেই। খবর ছড়াতেই ছুটে আসেন স্ত্রী হেমা মালিনী। শোকে ভেঙে পড়ে মেয়ে এশা দেওল, পৌঁছান বাবাকে শেষ দেখা দেখতে। ধর্মেন্দ্রর সংসার, পরিবার, সহকর্মী সবাই যেন স্তব্ধ। দুপুরের পরেই পাওয়ানহংস শ্মশানঘাটে দেখা গেছে কড়া নিরাপত্তা, দ্বিগুণ করা হয়েছে সিকিউরিটিও। এক এক করে সেখানে দেখা যায় বলিউড তারকা অমিতাভ বচ্চন, অভিষেক, সালমান খান, আমির খান সহ আরও অনেককে। পাঞ্জাবের সাধারণ এক গ্রামের ছেলে থেকে ধর্মেন্দ্র হয়ে উঠেছিলেন বলিউডের জনপ্রিয় সুপারস্টার। 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ধর্মেন্দ্রের। ক্যারিয়ারের শুরুতে 60 দশকে অনপদ, বন্দিনী, অনুপমা এবং আওয়াজ সাজান মুঝকে এর মতো সিনেমায় সাধারণ মানুষের চরিত্র অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন। পরবর্তীতে তিনি অ্যাকশন এবং রোমান্টিক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। শোলে, ধরমবীর, চুপকে চুপকে, মেরা গাঁও মেরা দেশ এবং ড্রিম গার্ল এর মতো কালজয়ী সিনেমাগুলো তাকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অমর করে রেখেছে। তার সুঠাম দেহ এবং অ্যাকশনের জন্য ভক্তরা তাকে ভালোবেসে হিম্যান উপাধি দিয়েছিলেন। এই অভিনেতার শেষ ছবি 21 মুক্তি পাবে ডিসেম্বরেই অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে। মুক্তির আগেই চলে গেলেন ছবির কিংবদন্তি অভিনেতা। আগামী 8 ডিসেম্বর পালন হওয়ার কথা ছিল তার 90তম জন্মদিন, কিন্তু বলিউডের হিম্যানকে ঘিরে আজ শোকের ছায়ায় ঢেকে গেছে সেই উদযাপনের প্রস্তুতি। ধর্মেন্দ্র একজন তারকা নন, এক অধ্যায়। সেই সোনালী অধ্যায়ের সমাপ্তি হলো আজ। নাওমিনা স্টিন, নিউজ ট্রেল।